হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কিতা করুন, বালা আসুননি? আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা নাস্তা বানাইমু। তো নাস্তা বানানোর লেগে আলু সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে আলুটা আমি মাঝখান থেকে খাইটা নিছি। তো এখানে আজকে আপনাদের সাথে একটা টেকনিক শেয়ার করি। এটা আমি ইউটিউবে দেখছি, হয়তো অনেকেই জানুন, আবার অনেকেই হয়তো জানুন না। তো ভাবলাম আপনাদের সাথে টেকনিকটা শেয়ার করি। এটা আমার কাছে অনেক ভালোই লাগছে। খুবই ইজি একটা প্রসেস আর কি। তো এই যে দেখতেছেন আলুটা আমি কিভাবে চাপ দিয়া মানে আলুটা ম্যাশ করা হইতাছে ওইদিকে, আবার সিলকাটাও খুব সুন্দর করে উঠতাছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে এই টেকনিকটা। তো এই যে দেখতেছেন একটা একটা করে আমি সবগুলা আলু এইভাবে আমি সিলাইয়ে নিমু আর কি। তো যাই হোক, এখানে আমার আলু একদম ম্যাশ করা হয়ে গেছে অনেক সুন্দর করে। এখন হাত দিয়ে এক দুইবার ডলা দিলেই একদম সফট একটা হইব। আলুটার মধ্যে কোনো রকম দানা দানা আর থাকতো না। তো এই যে আমি আজকে একটা নাস্তা বানাইমু। তো এই নাস্তাটা কিন্তু হঠাৎ করে মেহমান আইলে বা ঝটপট একটা দেওয়া যায় যদি রেডি থাকে বাসা। তো আমি আজকে কিন্তু বানাইয়া পিঠাটা রাখিয়া দিমু ফ্রিজও। তো এই কারণে বানাইয়া রাখতেছি একটু যাতে মেহমান আইলে আমার আর কোনো অসুবিধা না হয়। তো এই যে এখানে আমি আলুর ভর্তাটা করে নিমু প্রথমে। তো আজকে আমি কি নাস্তা বানাই এটা দেখবার লাগে অবশ্যই আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকবা। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আমার পেজটা ফলো করে দিবা। তো এই যে আমি এখন আলু ভর্তা সুন্দর করে মাখাই নিছি। আর আজকে আমি একটা ভুল করছি, আলু ভর্তা করতে যাইয়া আমি এতগুলা মরিচ একসাথে আমি হাত দিয়ে মাখাই নিছি। আমার হাত কিন্তু অনেক বেশি জ্বলতে আছে এখন পর্যন্ত। যাই হোক, আমি ভয়েস দিছি ভিডিও শেষে এডিট করে ভয়েস দিছি, আমার হাতে মনে হইতেছে যে আমার হাত এখনও জ্বলতেই আছে। তো যাই হোক, এখানে আমি তারপরে আটার খাই ঘুরে নিছি। আটারে গরম পানির মধ্যে দিয়া একটা সুন্দর করে আটার একটা খাই ঘুরে নিছি, যেভাবে আমরা রুটি করি ওইভাবে। এরপরে আমি একটা রুটি বেলিয়া নিলাম। মোটামুটি আমরা যেরকম রুটি বেলি এরকম পাতলা করে রুটিটা বেলছি। তারপরে এর মাঝখানে আমি আলুর ভর্তা সুন্দর করে সরাইয়া দিছি। আলুর ভর্তাটারে পুরা রুটিতে একদম মাখিয়ে দিছি। দেওয়ার পরে এই যে আমি একটা সুতা নিছি। এই সুতাটা দিয়ে সুন্দর করে রাউন্ড করে করে আমি হাইটে নিতেছি। তো এইভাবে সুন্দর করে হাইটে হাইটে একদম কি সুন্দর হয় দেখুন, একদম সমান সব সাইডটা। আর খুব সহজেও এইভাবে কাটা যায়। তো এই যে আমি এখন সবগুলা রুটির মধ্যে এইভাবে আলুর ভর্তা দিয়া আমি আমার যে নাস্তাটা ওইটা বানাই নিতেছি। তো এই যে আমার কাটাকাটি শেষ। আমি এখন এইভাবে সেমভাবে প্রত্যেকটা রুটি বেললা আলুর ভর্তার ভিতরে দিয়ে এইভাবে খাইটা নিমু। তাইলে আমার নাস্তাটা রেডি আর কি। তো এখানে এই যে আমি আবারও আরেকটা রুটি নিছি, নিয়ে এইভাবে বেললা নিতেছি। বেললা তারপরে আবারও এইভাবে সবগুলা খাইটা নিমু। তো এই যে এখানে কিছুটা আছে আরও এতটুকু পরিমাণে আরও 2টা প্লেটের মধ্যে আমি রাখছি। তো অনেক সুন্দর করে আমি ফিটাটা বানাই নিছি। আজকে কিন্তু ফিটা বাঁচতাম না, আজকে এইভাবেই ডিপ ফ্রিজে রেখে দিমু, অন্য সময় বাইরে খাইমু। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।